হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আর আমার এক যা মিলে যাচ্ছিলাম সরস্বতী পূজার বাজার করতে। আমাদের বাড়িতে সবাই মিলে আমরা এবার সরস্বতী পূজা করছিলাম। আর এবার পুরান বাড়িতে আমাদের লাস্ট সবাই একসাথে পূজা করার সরস্বতী পূজা। তো সেই জন্যে আমরা সবাই প্ল্যান করেছি এবার একটু ভালো মতন করব। আসলে সবাই মিলে বেশি বেশি টাকা দেব এবং বাজার সদাই করে সবাই যেন একসাথে খাওয়া দাওয়া করতে পারি, একসাথে আনন্দ করতে পারি। তো সেই জন্য আমি আর আমার যা মিলে চলে গিয়েছিলাম জয়পাড়ার বড় বাইনারি দোকানে। সেখানে কিছু কেনাকাটা করে নিলাম, চাল ডাল মশলা সবজি। এই দোকানটাতে অনেক কিছুই পাওয়া যায়, তো আমরা আমাদের প্রয়োজনীয় মতন কিছু জিনিস কিনে নিয়েছি, যেটা যেটা আমাদের লাগবে। তারপর এইখানে সব কিছু কেনাকাটা শেষ, এবার হচ্ছে প্যাক করে দিচ্ছিল আমাদের। তারপরে আমরা চলে যাব ফলের দোকানে, কিছুটা ফল কিনে নেব। তো যেহেতু এখন বড়ই সিজন আর সরস্বতী পূজায় বড়ই দরকার হয়, সেই জন্য আমরা একটা ফলের দোকান থেকে সব ধরনের ফল নিচ্ছিলাম এবং বড়ই নিচ্ছিলাম। তারপর এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা গেলাম একটা ফুলের দোকানে ফুলের মালা নিতে, মা সরস্বতীকে সাজানোর জন্য এবং ফুল দিয়ে পূজা করার জন্য। এদিকে আমি আর আমার যা রিক্সায় সব কিছু নিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। তারপরে বলতে বলতেই সরস্বতী পূজার দিন সকালবেলা আমি আর আমার আরেকটা যা মিলে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আর ওইদিকে আরও দুই যা রান্নাবান্নার কাজ করছিল। আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই মিলে হাতে হাতে কাজ করলে খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। আর এই পুজোটা হচ্ছিল আমাদের বাড়িতে 150 বছর পুরনো একটা বাড়ি আছে, ঘর আছে। ওই ঘরটার সামনে আমরা প্রত্যেকটা পূজা এখানেই করে থাকি সব সময়। আর এই তো হচ্ছে আমাদের বাড়ির কচি কাচাদের সরস্বতী পূজা। এদিকে আমার পাপান অনেক দুষ্টামি করছিল, ওর মা ওকে রাগও করছিল দুষ্টামির জন্য। সবাই কিন্তু সকাল সকাল স্নান সেরে সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছে পূজা মণ্ডপে। এদিকে আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এবং সব কিছু রেডিও হয়ে গেছিল। তারপর এদিকে সবাই ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছিল, আর এদিকে আমরা সবাই সাজুগুজু করে চলেও এসেছি। এবার আমার পাপানের সাথে একটু ভিডিও করব। পাপান এত দুষ্টু হয়ে গেছে, এখন ভিডিও করতে চায় না। তারপরেও একটু হাসছিল, লজ্জা পাচ্ছিল। এদিকে কিন্তু রান্না বাড়া কমপ্লিট, ভোগের খিচুড়ি রান্না হয়েছে। যেহেতু আমরা বাড়িতে অনেকেই ছিলাম, তো সেই জন্য অনেকটাই খিচুড়ি রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে গ্যাসে রান্না করা হয়নি, আমাদের বাড়ির যে চুলা আছে চুলাতে রান্না করা হয়েছে। এদিকে ঠাকুর মশাইয়ের জন্য আমি ওয়েট করতে করতে শুনলাম আমাদের পাশের বাড়িতে চলে এসেছে, সেই জন্য আমি প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছিলাম। তারপর বলতে বলতে আমাদের ঠাকুর মশাই চলেও এসেছে পুজো করার জন্য। আর এদিকে আমাদের সূচির জন্য জল দেওয়া হচ্ছিল। তারপরেই তো ঠাকুর মশাই এসে পুজো শুরু করে দিয়েছে খুব তাড়াহুড়ো করে, যেহেতু বেশি একটা সময় ছিল না সেই জন্য। আর এদিকে আমি হলুদ দিয়ে হাত পুরো হলুদ করে ফেলেছি। এবার আমাদের পুজোর শেষ পর্যায়ে, এখন আমরা সবাই আশীর্বাদ নিচ্ছিলাম ঠাকুর মশাইয়ের থেকে। তো আজকের মতন এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক